বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের কুমিল্লা লাকসাম জংশন। আপনি কুমিল্লা লাকসাম জংশনে প্রবেশ করলে আপনাকে উনি বন্দুক নিয়ে স্বাগতম জানাবে। এই যে বন্দুক নিয়ে আপনাকে স্বাগতম কুমিল্লা লাকসাম জংশনে। এখান থেকে শুরু করে আমি আপনাদেরকে দেখাবো কুমিল্লা লাকসাম জংশন থেকে বাইপাস পর্যন্ত। আপনারা দেখতে থাকুন এবং আমার একটা বাস্তব গল্প শুনে যান। আমাকে একজন স্কুল শিক্ষক আমাকে প্রশ্ন করলো, আনোয়ার, তোমাকে একটা প্রশ্ন করি। আমি বললাম, জি স্যার বলেন। তুমি কি দ্বিতীয় বা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখেছো কি না? আমি বললাম, না স্যার, আমি কিন্তু ওই সময় জন্মগ্রহণ করি নাই। তবে বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বিভিন্ন গণমাধ্যমে দেখতেছি এবং শুনতেছি। তবে আমি স্যার আপনাকে একটা উদাহরণ দিতে পারি। উনি বলল, কীরকম? আমি বললাম, স্যার, যদি আমরা তৃতীয় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখি নাই, কিন্তু আপনার গ্রামে যে মহিলারা আছে ওনাদের যে জড়গা করে, কাজ্জা করে, ওগুলাকে আপনি দেখেছেন? উনি বললেন, হ্যাঁ, ওগুলা তো আমি দেখেছি, মানে আমার ঘরেও এরকম হয়। তা আমি বললাম, স্যার, দ্বিতীয় বা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে হবে না, আমাদের গ্রামের মহিলাদের জড়গা যাত্রী এবং কাজ্জা দেখলেই বোঝা যায় তৃতীয় বিশ্বযুদ্ধ কীরকম ছিল। বিশ্বযুদ্ধ বলা হয় আপনার দেশ থেকে আপনি আমার দেশে আক্রমণ করবেন, বোম মারবেন, বিমান হামলা করবেন, এদেরকে বিশ্বযুদ্ধ বলা হয়। কিন্তু মহিলাদের যুদ্ধ এই ঘর থেকে ওই ঘরে, ওই ঘর থেকে এই ঘরে, এই মহিলা থেকে ওই মহিলা, এই গ্রাম থেকে ওই গ্রামে, এর চেয়ে বড় যুদ্ধ হতে পারে না। আমাদের বাংলাদেশে মহিলাদের হলো সবচেয়ে বড় যুদ্ধের হাতিয়ার। তো ওরা যুদ্ধ করে অস্ত্র নিয়ে, বারুদ নিয়ে, গুল্লি নিয়ে। আমাদের মহিলারা যুদ্ধ করে মুখের ব্যবহার খারাপ করে, গালিগালাজ করে, এমন ভাষায় গালিগালাজ করে যে ওখানে থাকাটা বড় দায় হয়ে যায়। তো আমার মনে হয় শুধু দ্বিতীয় বা তৃতীয় বিশ্বযুদ্ধ না, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ফেল।